লজ্জা করে না কুণাল বাবু আপনার এই ধরনের অ্যাটিটিউড করতে? আগামী প্রজন্মকে কি শেখাচ্ছেন এই নোংরা রাজনীতি করে? এত বড় ম্যান্ডেট দিল বাংলার মানুষ আপনাদের এগেনস্টে, তারপরেও আপনাদের লজ্জা নেই, শিক্ষা নেই। খুব দুর্ভাগ্যজনক। কুণাল বাবুর মানসিকতাটা বরাবরই খুবই 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 নোংরা রাজনীতি, খুবই রাজনীতি বলবো না, কুণাল বাবুর মানসিকতাটা বরাবরই খুবই আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করতে চাই না, কিন্তু যেদিন একটি লাইভ টেলিভিশন প্রোগ্রামে উনি আমাকে বেহায়া নির্লজ্জ মহিলা বলেছিলেন, সেদিনকেই বুঝতে পেরেছিলাম যে এই লোকটার আর যা কিছু থাকুক, অন্তত মহিলাদের সম্মান বা মানুষকে সম্মান করার সেই ভদ্রতাটুকু নেই। আজকেও আপনাদের কাছে শুনলাম, আমি তো জানি না যে উনি চলে গেছেন, কাকে স্টেজে বসানো হয়েছে সেটা নিয়ে নাকি উনি আপত্তি করেছেন। এটা তো আমাদের বা আপনার মানে কুণাল বাবুর বিষয় নয়। আপনাদের দল এখন টুকরো টুকরো হয়ে গেছে, সেই টুকরো টুকরোর মধ্যে যার কাছে সব থেকে বেশি আছে সেটা স্পিকার সাহেব তার মতো ডিসিশন নিয়েছেন যে কে লিডার অফ অপোজিশন হবেন, এবং সেই লিডার অফ অপোজিশন আজকে স্টেজে বসেছে। আমাদের তো 15 বছর কোনোদিন কোনো সরকারি অনুষ্ঠান, প্রশাসনিক বৈঠক, উৎসব কোথাও ডাকেননি। লজ্জা করে না কুণাল বাবু আপনার এই ধরনের অ্যাটিটিউড করতে? আগামী প্রজন্মকে কি শেখাচ্ছেন এই নোংরা রাজনীতি করে? কাকে স্টেজে বসানো হবে, কে নিচে বসবে, সেটা সম্পূর্ণ স্পিকার মহোদয়ের। আমরা দেখিয়ে দিয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একবার নয় বারবার দেখিয়েছেন যে কিভাবে উন্নয়নের কাজে আমরা সবাইকে পাশে চাই। হ্যাঁ, রাজনীতি হবে, তখন আপনি আপনার আইডিওলজি নিয়ে কথা বলবেন, আমি আমার আইডিওলজি নিয়ে, কিন্তু রাজ্যের উন্নয়নের কাজে আমরা যে সবাইকে নিতে চাই, এটা আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলছেন, আর আপনারা এত নোংরামো করছেন। আপনাদের এত বড় ম্যান্ডেট দিল বাংলার মানুষ আপনাদের এগেনস্টে, তারপরেও আপনাদের লজ্জা নেই, শিক্ষা নেই। খুব দুর্ভাগ্যজনক। মহুয়া মৈত্র থেকে কুণাল ঘোষ যে ধরনের ল্যাঙ্গুয়েজ এখনো বিজেপির প্রতি বা অন্য দল প্রতি শোনা যাচ্ছে, যে ধরনের টার্ম তারা ইউজ করছেন, এত সফিস্টিকেশনের কথা বলেন, মহুয়া মৈত্র তো নিজেকে খুব স্নবি এবং এলিট হিসেবে দাবি করেন, তার মুখে যে ধরনের ভাষা শোনা যাচ্ছে এবং ওপেনলি তিনি বলছেন বিজেপিকে এবং বিজেপির লোকজনকে বাঁদর বা আরো বেশ কিছু অশ্লীল কথা যেগুলো বলা সম্ভব নয়, তারপর কি মনে হয় ঔদ্ধত্য কি এতটুকু কম হচ্ছে না? দেখুন, আজকে এই ঔদ্ধত্যের জন্য আজকে এই মহুয়া মৈত্রের ভাষা বলুন, কুণাল বাবুর সাধারণ মানুষকে অপমান করা বলুন, অবজ্ঞা করা বলুন, বা অভিষেক ব্যানার্জির গাড়ির বনেটে উঠে বা গাড়ির বনেটের নিচে পকেটে হাত দিয়ে বিভিন্ন রকমের ভাষায় মানুষকে আক্রমণ করা বলুন, এই জন্যই তো আজকে আপনাদের এই দশা হয়েছে। আজকে মহুয়া মৈত্র আপনাকে ডিম মারা হচ্ছে, আমরা পার্টি থেকে সেগুলোকে সম্মতি জানাইনি। আমাদের অধ্যক্ষ মহোদয়, আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন আমরা সেটা সমর্থন করি না, কিন্তু আপনি যে ভাষায় আরেকটি দলের কর্মীদের আক্রমণ করছেন, আপনি তো ইনস্টিগেট করছেন মহুয়া মৈত্র। আপনি কি পাবলিসিটি পাওয়ার জন্য আর ন্যাশনাল মিডিয়াতে জায়গা পাওয়ার জন্য এটা করছেন? আমার মনে হয় হয়তো এই জন্যই আপনি করছেন। এই বাদরের বাচ্চা হনুমান বলার অধিকার আপনাকে কে দিয়েছে? মা কালীকে সিগারেট খায়, মদ খায়, আপনি তো বলেছিলেন। আপনি বারবার অপমান করেছেন। আবারও বলবো, আমরা ডিম ছোড়াকে সমর্থন করি না, কিন্তু আপনি যেভাবে করছেন অপমান, আপনি নীতি আদর্শের কথা বলেন, আপনি পাসওয়ার্ড বিক্রি করে দিয়েছেন। আপনি পাসওয়ার্ড কোনো কোম্পানিকে দিয়েছিলেন যেটা একেবারে ভারতবর্ষের সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে কিছু পাননি তার বদলে তা তো নন, এটা গিভ অ্যান্ড টেক পলিসিতে আপনার হয়েছিল। তো আপনি অন্তত নীতি আদর্শের কথা আপনার মুখ থেকে বাংলার ছেলেমেয়েরা শুনতে চায় না। হুমায়ুন কবির আজকে তো তিনি আসেননি। হুমায়ুন কবির আবার পাকিস্তানের সাথে ভারতের শান্তির দূত হিসেবে সই সই করছেন, পাকিস্তানকে বন্ধু বানাতে চান এবং বলছেন তিনি যা করছেন সবটাই তার দলকে বাঁচানোর জন্য। দলকে বাঁচানোর জন্য হিন্দুদের উপর এরকম টার্গেটিং কথা। দেখুন, এই ধরনের মানুষ পাকিস্তানকে বন্ধু বানাবেন না চায়নাকে বানাবেন না বাংলাদেশকে বানাবেন, সেটা আপনার দায়িত্ব নয়, আমারও দায়িত্ব নয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব। আপনি বলার কেউ নই। আপনার যদি সেটা দেখার দরকার হয়, আপনি পশ্চিমবঙ্গকে দেখুন। আপনি মুসলমান সম্প্রদায়কে ইনস্টিগেট করছেন। আপনি এমন এমন জনপ্রতিনিধি হয়ে কথা বলছেন যেটা আপনার একেবারেই উচিত নয় এরকম কথা বলা। জনপ্রতিনিধি হয়ে কথা বলতে গেলে অনেক দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। আপনি শুধু মুসলমানের জনপ্রতিনিধি নয়, আপনি হিন্দুদেরও জনপ্রতিনিধি।
আপনি বারবার বলছেন, আপনি সরকার আমাদের সরকার হওয়ার আগে বলেছেন, আমাদের সরকার হওয়ার পরে বলছেন, আপনাকে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যালার্ট করছেন, ওয়ার্ন করছেন। সুতরাং হুমায়ুন কবির, যেটা আপনার দায়িত্ব নয়, দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব, তো তার উপর ছেড়ে দিন না। আপনার যেটুকু জুরিসডিকশন আপনি সেটাকে দেখুন, তার বেশি কাজ করার না আপনার দরকার না আমার দরকার। উস্কাবেন না, নয়তো ইউএপিএ যে আইন আসে দেশদ্রোহিতার আইন, সেটা আপনার উপর লাগানো হবে। দিদি, রাজ্য সরকারের তরফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার আর্থিক যে ভার বা আর্থিক দপ্তরের যে ভার পঞ্চায়েতের ক্ষেত্রে, সেটা পঞ্চায়েত প্রধানের উপর আর থাকছে না, পঞ্চায়েতের যিনি অ্যাসিস্ট্যান্ট সরকারি আধিকারিক থাকবেন তার উপর থাকছে। এটা কতটা গুরুত্বপূর্ণ? এটা তো কোনো দেওয়া হয়নি, এটা কোথায় দেওয়া হয়েছে? এটা হয়েছে আজকে। বিষয়টা আমি জানি না, বিষয়টা জেনে বলবো। দিদি, রাজ্য সভাপতি সমালোচনা করেছেন 4 ঘন্টার বিজেপিতে নিয়ে, এবং যারা দিকে দিকে নানান রকম উৎপাত করে বেড়াচ্ছেন, কতটা সমস্যা তৈরি করছে যারা না না, এটা একেবারেই চলবে না। ছাড়া 4 তারিখ থেকে আপনারা আমাদের থেকে বেশি বিজেপি হয়ে গেছে। আপনারা কপালে গেরুয়া লাগিয়ে, গেরুয়া আবির লাগিয়ে আর হাতে ঝান্ডা নিয়ে ভাববেন না যে আপনারা বিরাট বিজেপি হয়ে গেছেন। আমরা আপনাদের ঢুকতে দেবো না যতক্ষণ না আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় শ্রমিক ভট্টাচার্য এবং আমাদের মুখ্যমন্ত্রী সেটার পারমিশন দেন। পারমিশন দেবেন, আপনারা দলে ঢুকবেন। তার আগে আপনাদের আমরা দলে ঢুকতে দেবো না, আপনি যতই আবির মাখুন আর যতই হাতে ঝান্ডা নেন। আর এটাও বলবো যে যারা যারা বিজেপির পার্টির মধ্যে থেকে যারা এই টিএমসি লোকদেরকে ঢোকাবার চেষ্টা করছেন, তারাও করবেন না। এটা আমরা ধরে নেবো যে আপনি পার্টি বিরোধী কাজ করছেন। তো দু তরফ থেকেই আমার মনে হয় ওয়ার্নিং দেওয়া দরকার। যারা টিএমসিতে ছিলেন, সুবিধা পাওয়ার জন্য টিএমসিতে ছিলেন, আবার সুবিধা পাওয়ার জন্য আমাদের দলে আসতে চাইছেন, বিওয়্যার। আর যারা আমাদের দলের কার্যকর্তা, যারা ভাবছেন যে আমাদের সামনে কর্পোরেশন ইলেকশন আছে, তো টিএমসি লোকদের নিয়ে এসে দল ভারী করি, করবেন না। যতক্ষণ না সম্মানীয় অধ্যক্ষ মহোদয় আমাদের শ্রমিক ভট্টাচার্য মহাশয় ইনস্ট্রাকশন দিচ্ছেন, ততদিন এই ধরনের কাজ করবেন না, বিকজ ইট উইল বি টেকেন অ্যাজ অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।